আগে আপনারা দেখেছেন কিভাবে লক্ষণ তার ভাবির কথায় রাগান্বিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। যেতে যেতে সে কাঞ্চীপুরম নামের একটি শহরে পৌঁছে যায় এবং সেখানকার রাজার সঙ্গে তার সাক্ষাৎ হয়। রাজা তখন তার মেয়ের অসুস্থতার কথা খুলে বলেন। তা শুনে লক্ষণ এক রাতের জন্য রাজপ্রাসাদে থেকে যায় এবং রাজকুমারীর রোগ সম্পর্কে জানতে পারে। রোগের আসল কারণ জানার পর সে জানতে পারে যে রাজকুমারীর পেটে একটি বিষাক্ত সাপ রয়েছে। এরপর লক্ষণ সেই সাপটিকে মেরে ফেলে এবং তার গলা আগলে ধরে রাখে। তবে প্রশ্ন হচ্ছে, এরপর সে কি করল? রাজকুমারী চন্দ্রকলা কি সত্যিই সেরে উঠল? সবকিছুর উত্তর আপনি এখন এই ভিডিওটিতে পাবেন। লক্ষণ সাপের সেই দুই টুকরো কুড়িয়ে তুলে মাটি ভর্তি বালতির মধ্যে চেপে রাখল এবং ভোর হবার আগেই সেই বালতি নিয়ে জঙ্গলে চলে গেল। সেখানে গিয়ে সে মৃত সাপটিকে আগুনে পুড়িয়ে দিল ও পরে প্রাসাদে ফিরে এল। ততক্ষণে সকালও হয়ে এসেছে। রাজপ্রাসাদে ফিরে লক্ষণ রাজকুমারী চন্দ্রকলাকে জ্বালানোর চেষ্টা করল। যিনি এতদিন অচেতন ছিলেন তিনি হঠাৎ করেই উঠে বসলেন, কারণ এখন তার শরীরের ভেতর আর সেই সাপটি ছিল না, তার সমস্ত প্রভাবও মুছে গিয়েছিল। রাজকুমারী উঠে চমকে গিয়েছিলেন। তার মনে হচ্ছিল যেন তিনি অনেক বছর ঘুমিয়েছিলেন। লক্ষণ যখন তার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করল, রাজকুমারী বিস্ময়ের সঙ্গে জানালেন যে তিনি এখন পুরোপুরি সুস্থ। এদিকে রাজা চন্দ্রসেনও সারারাত ঘুমননি। তিনি শুধু ভোর হবার অপেক্ষায় ছিলেন। সকাল হতেই তিনি দৌড়ে মেয়ের কক্ষে এলেন আর নিজের মেয়েকে সুস্থ ও কথা বলতে দেখে আনন্দে চোখে জল চলে এলো। রাজা তার প্রিয় কন্যাকে জড়িয়ে ধরলেন এবং আবেগ ভরে লক্ষণকে ধন্যবাদ দিলেন। তার প্রতিজ্ঞা অনুযায়ী তিনি রাজকুমারী চন্দ্রকলার সঙ্গে লক্ষণের বিয়ে দিলেন। যখন রাজা লক্ষণকে নিজের অর্ধেক রাজ্য দিতে চাইলেন, লক্ষণ তা নিতে অস্বীকার করল। এমন আত্মসম্মান সম্পন্ন জামাই পেয়ে রাজা চন্দ্রসেন খুশিতে গর্বে ভরে উঠলেন। তিনি অনেক উপহার ও ধনসম্পদ দিয়ে কন্যাকে লক্ষণের সঙ্গে বিদায় দিলেন। লক্ষণ যখন রাজকুমারী চন্দ্রকলাকে নিয়ে নিজের নগরী উজ্জয়িনে ফিরল, তখন তার ভাবি সহ সমস্ত পরিবার তাদের আন্তরিকভাবে স্বাগত জানাল। লক্ষণ আনন্দের সঙ্গে তার নববিবাহিত স্ত্রী রাজকুমারী চন্দ্রকলার সঙ্গে বসবাস করতে লাগল। কয়েকদিন পর উজ্জয়িন নগরে এক বিশাল উৎসবের আয়োজন হয়েছিল। রাজকুমারী চন্দ্রকলা সেদিন তার ভাবির সঙ্গে সেই উৎসব দেখতে গিয়েছিলেন। ঠিক তখনই অন্য প্রান্ত থেকে ভয়ঙ্কর দানব দম্ভকাসুর মেলায় প্রবেশ করল। তাকে দেখে সারা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রত্যেকে প্রাণ বাঁচাতে দিকবিদিক ছোটাতে লাগল। দানবকে দেখে রাজকুমারী চন্দ্রকলা ও তার ভাবি পালানোর চেষ্টা করলেন, কিন্তু দম্ভকাসুরের চোখ তখন পড়েছে রাজকুমারী চন্দ্রকলার উপর। তার রূপ ও যৌবন দেখে দানব মোহিত হয়ে গেল। সে আজ পর্যন্ত অনেক নারীর সঙ্গে খেলা করেছে, কিন্তু এমন রূপবতী নারী সে আগে কখনো দেখেনি। এক চোখের পলকে সে রাজকুমারীকে তুলে নিয়ে গেল এবং তাকে নগরের বাইরে নিজের গুহায় নিয়ে গেল। চন্দ্রকলার তখন কান্নায় ভেঙে পড়ার মতো অবস্থা। তাঁর কপাল যেন চিরকালই দুর্ভাগ্যর সঙ্গে বাঁধা। তিনি এত বছর সাপের কবলে বন্দী ছিলেন, কেবল কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিলেন। ভাবলেন জীবন এবার সুন্দর হবে, কিন্তু এখন আবার এই দানব দম্ভকাসুর তাকে তার গুহায় নিয়ে গিয়ে বন্দী করল। তাঁর চোখের জল থামছিল না, তিনি ভাগ্যকে দোষ দিচ্ছিলেন বারবার। তবে দানব দম্ভকাসুর, যিনি তার সৌন্দর্যে মোহিত হয়ে পড়েছিলেন, তিনি রাজকুমারীর সঙ্গে কোনো রকম বল প্রয়োগ করেননি, বরং তিনি তাকে জোর করে নয়, তার সম্মতিতেই পেতে চেয়েছিলেন। দম্ভকাসুর রাজকুমারীকে বলল, তুমি যদি স্বেচ্ছায় আমার সঙ্গে থাকতে রাজি না হও, তবে সারা জীবন এইভাবেই আমার বন্দিত্বে পচে মরবে। দানবের কথা শুনে রাজকুমারী চন্দ্রকলার আগে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার সঙ্গে থাকার আগে মরতে রাজি। আর তুমি যদি ভাবো আমাকে এখানে এনে তুমি আমাকে জয় করে নিয়েছ, তবে এ তোমার সবচেয়ে বড় ভুল। আমার স্বামী আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবেই এবং সে তোমাকে ছাড়বে না। রাজকুমারীর কথা শুনে দম্ভকাসুর কুৎসিতভাবে হাসতে হাসতে বলল, দেখছি তুমি পাগল হয়ে গেছ। আমি তোমাকে 7 তালার ভেতর বন্দি করে রেখেছি, এখানে কারোর পৌঁছানো অসম্ভব। আর যদি ভুলবশত কেউ এসে পড়েও, আমি তাকে এক পোকামাকড়ের মতো পিষে ফেল। তোমার রূপ আমাকে ভালো লেগে গেছে বলেই তুমি এখন বেঁচে আছ, না হলে এতক্ষণে তুমি মাটির নিচে চলে যেতে। তোমার ভালোর জন্য বলছি, স্বেচ্ছায় আমার কথা মেনে নাও, নইলে পরিণাম হবে ভয়ঙ্কর। এত কথা বলে দম্ভকাসুর চলে গেল। এদিকে
যখন দম্ভকাসুর রাজকুমারীকে মেলা থেকে তুলে নিয়ে গেল, তখন লক্ষণের ভাবী অসহায়ভাবে শুধুই তাকিয়ে রইলেন। চোখে জল নিয়ে তিনি বাড়ি ফিরে এলেন এবং সমস্ত ঘটনা লক্ষণকে খুলে বললেন। ভাবীর কথা শুনে লক্ষণের পায়ের তলার মাটি সরে গেল। সে সঙ্গে সঙ্গে ভারী পায়ে নিজের স্ত্রী চন্দ্রকোড়াকে খুঁজতে বেরিয়ে পড়ল। দিনের পর দিন সে শহর ও জঙ্গলে ঘুরে বেড়াল, না খেয়ে না দেয়ে, কেবল নিজের স্ত্রীকে খুঁজতে। ঠিক তখনই তার সামনে একটি কুটির পড়ল। ক্লান্ত লক্ষণ যখন কুটিরে প্রবেশ করল, সে ভিতরে এক সাধু বাবাকে দেখতে পেল। লক্ষণ তাকে প্রণাম করে বসে পড়ল। লক্ষণের অবস্থা দেখে সাধু তাকে জলপান করালেন এবং তারপর বললেন, বেটা, তুমি কে, আর জঙ্গলে এভাবে কেন ঘুরে বেড়াচ্ছ? তখন লক্ষণ মহাত্মাজিকে নিজের সব কষ্টের কথা খুলে বলল। সব শুনে সাধু বললেন, বেটা, তুমি যে রাক্ষসের কথা বলছ তার নাম দম্ভকাসুর। সে যেখানে যায় সেখানেই তাণ্ডব চালায়। আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি। যেই তার সঙ্গে লড়তে গেছে সে পাথর হয়ে গেছে। তাই আমার পরামর্শ, ফিরে যাও। এটাই তোমার জন্য ভালো। তার পেছনে গিয়ে নিজের প্রাণ কেন দেবে? সাধুর কথা শুনে লক্ষণ কিছুক্ষণের জন্য নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তারপর সে কাঁপা হৃদয়ে উঠে দাঁড়িয়ে মহাত্মার পায়ে পড়ে গেল। তার চোখে ছিল ভয় আর সাহসের মিলিত অভিব্যক্তি। স্ত্রীকে মনে করে লক্ষণ চোখের জল মুছে বলল, না মহারাজ, আমি এটা কোনোভাবেই করতে পারি না। আমার স্ত্রী ওই দানবের বন্দী, আর তাকে মুক্ত করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। হে সাধু বাবা, এখন আপনি আমার শেষ ভরসা। আমি বাড়ি ফিরব না, প্রাণ গেলেও না। লক্ষণের এই দৃঢ় প্রতিজ্ঞা দেখে সাধু এক দীর্ঘশ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখ বেটা, আমি আবারও বলছি, ওর সামনে তোমার বাঁচার সম্ভাবনা খুবই কম। লক্ষণ বলল, মহারাজ, আমি আমার প্রাণ নিয়ে একটুও চিন্তিত নই। আপনি শুধু আমাকে তার কাছে পৌঁছানোর পথ বলে দিন, অনুগ্রহ করে। লক্ষণের অটল সংকল্প দেখে মহাত্মা ঠিক করলেন তিনি লক্ষণকে সাহায্য করবেন। গভীর নিঃশ্বাস ফেলে তিনি বললেন, শোন বেটা, দম্ভকাসুর কোনো সাধারণ রাক্ষস নয়। সে বহু বছর তপস্যা করে দেবতাদের তুষ্ট করে একটি বর পেয়েছে। যেই তাকে আক্রমণ করবে সে সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাবে। তাকে হারানোর একমাত্র উপায় হল তার 7টি গু প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া। তোমার একটিও উত্তর যদি ভুল হয় বা সে যদি সন্তুষ্ট না হয়, তবে তুমিও পাথর হয়ে যাবে। তবে প্রতিটি সঠিক উত্তর দেবার সঙ্গে সঙ্গে তার শক্তি কমে যাবে। আর যখন তুমি তার সব 7টি প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারবে, তখন সে সম্পূর্ণ দুর্বল হয়ে পড়বে। তখনই তুমি তার ওপর আক্রমণ করে তাকে পরাজিত করতে পারবে। কিন্তু বেটা, সে তার শক্তি হারিয়েও অত্যন্ত বলশালী। তবুও তুমি তার সঙ্গে মোকাবিলা করতে পারবে না। মহাত্মাজির এই কথা ও দানব দম্ভকাসুরকে পরাস্ত করার সম্পূর্ণ উপায় জেনে লক্ষণের পুরো শরীরে এক ভয়ের স্রোত বয়ে যায়। কিন্তু সে সঙ্গে সঙ্গেই নিজের স্ত্রীকে মনে করে দানব দম্ভকাসুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লক্ষণ মহাত্মাজির পায়ে হাত দিয়ে বলে, মহারাজ, আমি প্রস্তুত। দয়া করে আমাকে সেই দানবের কাছে যাওয়ার পথ দেখান। মহাত্মাজি লক্ষণকে আশীর্বাদ দিয়ে দানব দম্ভকাসুরের গুহার পথ বলে দেন। অদম্য সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে লক্ষণ গুহার দিকে যাত্রা শুরু করে। কিছুক্ষণ কঠিন পথ চলার পর লক্ষণ সেই ভয়ঙ্কর গুহার দরজায় পৌঁছায়। সে নিজের তলোয়ার বের করে গর্জে উঠে বলে, দম্ভকাসুর, বাইরে আয়, আমার সঙ্গে মুখোমুখি হ। লক্ষণের এই ললকার শুনে দম্ভকাসুর গুহা থেকে বেরিয়ে আসে এবং রাগে গর্জে উঠে বলে, কে সেই মূর্খ যে আমার শান্তি নষ্ট করছে? ভয়ঙ্কর বিশালাকার সেই রাক্ষসকে দেখে লক্ষণের শরীরে কাঁপুনি ধরে যায়। কিন্তু সাহস সঞ্চয় করে সে বলে, হে দুষ্ট রাক্ষস, আমি সেই নারীর স্বামী যাকে তুই জোর করে ধরে এনেছিস। বল, তোর সেই 7টি প্রশ্ন কি? আমি উত্তর দিতে প্রস্তুত। প্রশ্নের কথা শুনে দম্ভকাসুর কিছুটা অবাক হয়ে যায়। তারপর হেসে বলে, ওহ, তাহলে তুই সেই ছলনাময়ী সাধুর কাছে গিয়েছিস। সেই তো তোকে আমার গোপন জানিয়েছে। কিন্তু এখন আর তাতে কোনো লাভ নেই। আমি তোর ফুলের মতো স্ত্রীকে তো আগেই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলেছি। কি অসাধারণ স্বাদ ছিল! দানবের মুখে এমন কথা শুনে লক্ষণ নিজেকে সামলাতে না পেরে রাগে ক্ষিপ্ত হয়ে সামনে এগিয়ে এসে তলোয়ার দিয়ে পূর্ণ শক্তিতে দানবের উপর আঘাত করে। কিন্তু ঠিক তখনই দেবতাদের বরাদানের কারণে দানবকে স্পর্শ করতেই লক্ষণও সঙ্গে সঙ্গে পাথর হয়ে যায়। দম্ভকাসুর ছলনা করে মিথ্যে বলেই লক্ষণকে পাথর করে দেয়। লক্ষণ পাথর হয়ে যেতেই দানব দম্ভকাসুর উচ্চস্বরে শয়তানি হাসি হাসে। বর এসেছে আমার 7টি গাঁথা সমাধান করতে। তার সেই ঘৃণ্য হাসিতে সমস্ত উপত্যকা কেঁপে ওঠে। হাসতে হাসতে সে গুহায় ফিরে যায় এবং রাজকুমারী চন্দ্রকলার কাছে গিয়ে বলে,
একটা পোকা এসেছিল, নিজেকে তোমার স্বামী বলছিল। তুমি তো অনেক বড় বড় কথা বলেছিলে, তোমার স্বামী এলে আমাকে ছেড়ে দেবে না। হ্যাঁ, আমাকে পিষে ফেলবে। আরে ওকে মেরেই ফেলতে তো আমার হাতও লাগলো না, একটা ছোট মিথ্যে বললেই সে ধ্বংস হয়ে গেল। এই কথা বলে দানব জোরে জোরে হেসে ওঠে। তার কথা শুনে রাজকুমারী চন্দ্রকলা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, যেন তার শরীরে প্রাণী নেই। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে কাঁদতে কাঁদতে গর্জে উঠে বলে, হে দুষ্ট দানব, তুই আমার স্বামীর সঙ্গে কি করেছিস? এটা হতে পারে না, আমার স্বামী মরতে পারে না। বল, তুই মিথ্যে বলছিস। রাজকুমারীর কথা শুনে দম্ভকাসুর বলে, মূর্খ নারী, আমাকে কি মনে করেছিস? তোর ওই পোকা স্বামী আমাকে মারবে। আমি অমর, আমাকে কেউ কিছু করতে পারবে না। আমি দেবতাদের কাছ থেকে বর পেয়েছি। এই কথা বলে দানব রাজকুমারীর একেবারে কাছে গিয়ে বলে, এখন তো তোর স্বামীও নেই, এখন তো আমার কথা মেনে নে। দানবের কথার কোনো জবাব না দিয়ে রাজকুমারী চন্দ্রকলা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। তার চোখ থেকে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। এদিকে যখন লক্ষণ অনেক দিন ধরে ঘরে ফেরে না, তখন তার পরিবার অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে। লক্ষণের মা ও ভাবি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়েন। তার দাদা মহেন্দ্র গভীর চিন্তায় ডুবে যায়। অবশেষে কিছু না ভেবে মহেন্দ্র নিজেই ছোট ভাই লক্ষণকে খুঁজতে বেরিয়ে পড়ে। মায়ের ও স্ত্রীর অনুমতি নিয়ে সে পথ ধরে বেরিয়ে যায়। বড় ভাই মহেন্দ্র লক্ষণকে খুঁজতে খুঁজতে বনজঙ্গলে ঘুরতে ঘুরতে সেই একই সাধুর কুটিয়ায় পৌঁছে যায়। সে মহাত্মাজিকে প্রণাম করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য কুটিয়ার বাইরে বসে পড়ে। মহেন্দ্রকে দেখে মহাত্মাজি জিজ্ঞাসা করেন, হে বৎস, তুমি এই নির্জন বনে কেন ঘুরে বেড়াচ্ছ? তখন মহেন্দ্র প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা মহাত্মাজিকে শোনায়। সব শুনে মহাত্মাজির মুখে চিন্তার রেখা ফুটে ওঠে। তাকে এভাবে চিন্তামগ্ন দেখে মহেন্দ্র জিজ্ঞাসা করে, হে মহারাজ, আমার কথা শুনে আপনি কোন ভাবনায় পড়েছেন? আমি আপনার মুখে স্পষ্ট চিন্তার রেখা দেখতে পাচ্ছি। এর কারণ কি গুরুজি? মহাত্মাজি গম্ভীর স্বরে বলেন, হে বৎস, আমি তোমার ভাই লক্ষণকে চিনি। সেও আমার কাছে এসেছিল এবং আমাকে সমস্ত ঘটনা বলেছিল যে কিভাবে এক রাক্ষস তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। মহাত্মাজির কথা শুনে মহেন্দ্র একেবারে স্তব্ধ হয়ে যায়। তার চোখে বিস্ময় ও উৎকণ্ঠা ফুটে ওঠে। সে বলে, তাহলে আমার ছোট ভাই এখন কোথায় মহারাজ? সে কি ঠিক আছে? সে বাড়ি ফিরছে না কেন? হে মহারাজ, দয়া করে আমাকে তাড়াতাড়ি বলুন, আমার আর ধৈর্য নেই। যখন মহেন্দ্র তার ভাই লক্ষণের বিষয়ে প্রশ্ন করে, তখন মহাত্মাজি শুরু থেকে লক্ষণের তার কাছে আসা এবং দানব দম্ভকাসুরের গুহায় যাওয়া পর্যন্ত সমস্ত কিছু বলে শোনান। সব শুনে মহেন্দ্র মহাত্মাজির পা ধরে কান্না ভেজা কণ্ঠে বলে, হে সাধু মহারাজ, আপনি তো সর্বজ্ঞ। আপনি যখন দানব দম্ভকাসুরের গোপন জানেন, তখন নিশ্চয়ই আপনি এটাও জানেন লক্ষণের পরে কি হয়েছে। হে মহারাজ, অনুগ্রহ করে আমাকে বলুন, পরে কি ঘটেছে? তখন সাধু বাবা গম্ভীর স্বরে বলেন, হে বৎস, এরপর যা ঘটেছে তার আশঙ্কা আগে থেকেই ছিল। আমি লক্ষণকে বারবার বুঝিয়েছিলাম, তাকে দানবের সমস্ত শক্তির কথা ভালোভাবে বলেছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। সে তার স্ত্রীকে বাঁচাতে সেই দানবের সঙ্গে যুদ্ধে গিয়েছিল। ফলস্বরূপ সেই ধূর্ত দানব ছলনা করে তাকেও পাথর করে দিয়েছে। এই কথা শুনে মহেন্দ্র যেন থমকে যায়। তার মুখ একেবারে ফ্যাকাসে হয়ে যায়, গলা শুকিয়ে যায়। কয়েকদিন আগেই তো তাদের পিতা মারা গিয়েছিলেন, আর এখন প্রিয় ছোট ভাই লক্ষণও পাথর হয়ে গেছে। তার অবস্থা দেখে মহাত্মাজি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, বেটা, এখন আর কিছু করার নেই। ভাগ্যকে তো কেউ ঠেকাতে পারে না। মহেন্দ্র যেন একেবারে শূন্যতায় ডুবে যায়। মনে হয় তার শরীরে প্রাণই নেই। কিছুক্ষণ সেখানে গভীর নীরবতা ছেয়ে থাকে। কিছুটা ধাতস্থ হয়ে চোখে অশ্রু নিয়ে মহেন্দ্র বলে, হে মহারাজ, এখন আপনিই আমার শেষ আশা। অনুগ্রহ করে আমাকে এমন পথ দেখান যাতে আমি আমার ভাইকে আবার মানবরূপে ফিরিয়ে আনতে পারি। মহেন্দ্রর কথা শুনে মহাত্মাজি বলেন, বেটা, এর একমাত্র পথ হল সেই দানবের 7টি গাঁথা সঠিক উত্তর দেওয়া। যেই ব্যক্তি তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তাকে পরাস্ত করে হত্যা করবে, তখন শুধু তোমার ভাই লক্ষণ নয়, তাদের মতো আরও যারা ওই ধূর্ত দানবের অভিশাপে পাথর হয়েছে, তারা সবাই আবার তাদের আসল রূপে ফিরে আসবে। মহেন্দ্র বলে, মহারাজ, আপনি তো সর্বশক্তিমান, তাহলে আপনি নিজেই কেন এটা করেন না? মহেন্দ্রর প্রশ্ন শুনে মহাত্মাজি বলেন, বেটা, আমি নিশ্চয়ই সেই পাপী দানবের সব প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু আমারও কিছু সীমাবদ্ধতা আছে, যা আমি ইচ্ছা করলেও অতিক্রম করতে পারি না। এই কথা বলে সাধু মহারাজ চুপ হয়ে যান। তখন মহেন্দ্র বলল, ঠিক
ঠিক আছে মহারাজ, তাহলে আমি নিজেই যাব আমার ছোট ভাইকে উদ্ধার করতে এবং সেই দুষ্ট দানবের প্রশ্নগুলোর উত্তর দিতে। মহেন্দ্রের কথা শুনে মহাত্মাজি বললেন, বেটা, তুমি তার কিছুই করতে পারবে না। ফলস্বরূপ তোমার ভাইয়ের মতোই তুমিও তার ফাঁদে পড়ে পাথর হয়ে যাবে। তবুও যদি তুমি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ, তাহলে একটি বিষয় খেয়াল রেখো, সে দুষ্ট রাক্ষস তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তার কথায় প্রতিক্রিয়া না দিয়ে সরাসরি তার 7টি প্রশ্নই কেবল জিজ্ঞেস করো। সাধু মহারাজের এই নির্দেশ শুনে মহেন্দ্র, জি মহারাজ বলে সাধুকে প্রণাম করে দানব দম্ভকাসুরের গুহার দিকে যাত্রা শুরু করে। কঠিন পথ অতিক্রম করার পর সে সেই ভয়ানক গুহার দরজায় পৌঁছে যায় এবং দানব দম্ভকাসুরকে ডাকে, হে দুষ্ট দানব, বাইরে আ, আজ আমি তোর সব প্রশ্নের উত্তর দিয়ে তোর অবসান ঘটাব। মহেন্দ্রের কথা শুনে দম্ভকাসুর রাগে ফেটে পড়ে গুহা থেকে বেরিয়ে এসে গর্জন করে বলে, এবার আবার কোনো মূর্খ আমার হাতে মরতে এসেছে। তার গর্জন এত ভয়ানক ছিল যে গোটা বন কেঁপে উঠল। মহেন্দ্র যখন তার বিশাল ভয়ঙ্কর রূপ দেখে তখন এক মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু তারপর রাগে গর্জন করে বলে, তুই সেই দুষ্ট রাক্ষস যে আমার ভাইয়ের পত্নীকে অপহরণ করেছে এবং আমার ভাইকে পাথর বানিয়ে ফেলেছে। আজ তোর মৃত্যু নিশ্চিত। বল, কি সেই 7 প্রশ্ন? আমি তো জানি। দম্ভকাসুর ঘৃণার হাসি হেসে বলে, ওহ, তাহলে তুই সেই অযোগ্য কীটের ভাই যে আমার অভিশাপে পাথর হয়ে গেছে। দেখছি তোরও বাঁচার শখ ফুরিয়ে গেছে, তাই সব জেনে শুনেও এখানে চলে এসেছিস। মহেন্দ্র দাঁত কামড়ে রাগে বলে ওঠে, ঘৃণিত রাক্ষস, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি তোর সেই প্রশ্নগুলো বল, না হলে আমি তোকে এখনই যমলোকে পাঠিয়ে দেব। এটা শুনে দম্ভকাসুর অশুভ হাসি হেসে নাচতে নাচতে বলে, শোন মূর্খ, আমি তোর ভাইয়ের স্ত্রীর সঙ্গে ভালোই ভোগ করেছি, আর যখন আমার ইচ্ছা পূর্ণ হয়েছে তখন তার কোমল শরীরকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলেছি। কি যে সুস্বাদু ছিল তার মাংস। এখন তোর পালা। তোর ভাইয়ের মতো তোকে পাথরও করব না, তোর টুকরো টুকরো করে ফেলব। এই কথাগুলো যেন মহেন্দ্রর বুকে বর্ষার মতো বিঁধল। ভাইয়ের স্ত্রীকে নিয়ে এমন কথা শুনে তার রক্ত আগুন হয়ে ওঠে। সব জেনেও সে নিজেকে সংযত রাখতে পারল না এবং রাক্ষসের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে তার সমস্ত শক্তি দিয়ে দানবের ওপর তলোয়ার চালায়, কিন্তু ঠিক তার ভাইয়ের মতো মুহূর্তের মধ্যেই সে পাথরে পরিণত হয়ে যায়। মহেন্দ্র পাথর হয়ে যেতেই দম্ভকাসুর হেসে বলে, তোমাদের 2 ভাইয়ের কপালে এই লেখা ছিল, যুগ যুগ ধরে আমার গুহার প্রহরী হয়ে থাকবে। এমন বলেই দম্ভকাসুর গুহার ভেতরে চলে যায় এবং রাজকুমারী চন্দ্রকলাকে সবকিছু জানায়। সে বলে, তোর 2 রক্ষক তো আমার সামনে নিঃশেষ হয়ে গেল, এখন তুই কিসের আশায় বসে আছিস, মূর্খ নারী? রাজকুমারী চন্দ্রকলার কান্না তখন শুকিয়ে গেছে, এখন তার চোখে কেবল জ্বলন্ত ক্রোধের আগুন। রেগে গর্জে উঠে সে বলে, দুষ্ট রাক্ষস, তুই এত খুশি হচ্ছিস কেন? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর শেষ ঘনিয়ে এসেছে। আমার চোখের দিকে তাকিয়ে দেখ। চন্দ্রকলার এই ভঙ্গি দেখে দম্ভকাসুর কেমন যেন বিচলিত হয়ে পড়ে এবং কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। ওদিকে লক্ষণ ও মহেন্দ্র না ফেরার কারণে তাদের বাড়িতে আগে থেকেই শোকের পরিবেশ ছিল। এখন মহেন্দ্র ফিরে আসেনি দেখে তার স্ত্রী আর মা যেন ভেঙে পড়েন। অবশেষে মহেন্দ্রের স্ত্রী তার শাশুড়িকে বলেন, মা, আমরা আর কতদিন এভাবে কাঁদতে কাঁদতে তাদের অপেক্ষা করব? এই কথা শুনে বৃদ্ধা মা বলেন, তাহলে বৌমা, আমরা আর কি বা করতে পারি? তখন মহেন্দ্রের স্ত্রী বলে, আমরা আমাদের রাজা বিক্রমাদিত্যর কাছে যাব এবং সবকিছু তাকে জানাব। তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। বৌমার কথা বৃদ্ধা মায়ের উপযুক্ত মনে হয়। দুজনেই সঙ্গে সঙ্গে রাজা বিক্রমাদিত্যর কাছে রওনা দেন। গল্পের পরবর্তী অধ্যায় খুব শিগগিরই আসছে। সঙ্গে থাকো।